আমি ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান, নীলরতন সরকার মেডিকেল কলেজ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডায়াবেটিক পেশেন্ট বা সুগারের রোগীরা কিডনির অসুখ হয়েছে বুঝবেন কিভাবে। পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভারতবর্ষেও কিন্তু সুগারের রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রেশারের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অনেক পেশেন্টেরই আলটিমেটলি তারা কিডনির অসুখে ভোগেন এবং তাদের আইদার ডায়ালিসিস করতে হয় বা কিডনি প্রতিস্থাপন পর্যন্ত করতে হতে পারে। কিন্তু যদি আপনি রোগটা আগে থেকেই ধরা পড়ে, যদি আগে আপনি জানতে পারেন যে আপনার কিডনির সমস্যা হয়েছে এবং ডাক্তারের পরামর্শ নেন, তাহলে কিন্তু এই রোগ ত্বরান্বিত হওয়া থেকে আটকানো যায় এবং এর সুচিকিৎসার জন্য কিন্তু আমরা বিলম্বিত করা যেতে পারে। যে সমস্ত পেশেন্টরা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ডায়াবেটিস রয়েছে এবং দীর্ঘদিন থেকে সুগারের ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা বলবো, যদি দেখেন যে শরীরের কোনো অংশ ফুলে যাচ্ছে, মুখ, পা বা হাত, বা যদি দেখেন যে শরীর ওজন বেড়ে যাচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, জুতোতে পা লাগলে জুতো পরতে পারছেন না, বা হাতে আঙুল দিলে পা বসে যাচ্ছে, কিংবা যদি দেখেন যে পেচ্ছাপ করার সময় প্রচুর ফেনা হচ্ছে, আমরা যাকে বলি ফমি ইউরিন, বা যদি দেখেন যে সবই ঠিকঠাক চলছিল কিন্তু খুব ক্লান্তি লাগছে, হ্যাঁ, এটা একদম আমরা যেটাকে বলি ইজি ফেটিগেবিলিটি, আমাদের কাজ করতে মন পড়ছে না বা অল্প কাজ করে আমরা হাঁপিয়ে যাচ্ছি, হ্যাঁ, তখনই কিন্তু বুঝতে হবে যে কোনো একটা সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে। এছাড়া কি হতে পারে না, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট লস, হ্যাঁ, দেখা যাচ্ছে যে 1 কেজি 2 কেজি করে প্রতি মাসে ওজন কমে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের পেচ্ছাপের মধ্যে কোনো সমস্যা আছে, দেখা যাচ্ছে যে পেচ্ছাপের মধ্যে বারে বারে পেচ্ছাপ হচ্ছে, বা পেচ্ছাপ ধরে রাখতে পারা যাচ্ছে না, বা রাত্রে বেশি পেচ্ছাপ হচ্ছে, বা কোনো সময় পেচ্ছাপে জ্বালা পর্যন্ত হচ্ছে, আমরা বলি এখানে ইউরিনারি অ্যাবনর্মালিটি, তাতেও যদি হয় সেখানেও কিন্তু ইনফেকশনের একটা সমস্যা থাকে, যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব বেশি। এছাড়া যেটা হয় কি, কোনো পেশেন্টের যারা সুগারের ওষুধ খাচ্ছেন ভালোই আছেন, কিন্তু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সুগার ফল করে যাচ্ছে, তারা ডাক্তারবাবুর কাছে যেতে হচ্ছে, সুগার চেঞ্জ করে দিতে হচ্ছে, তা সত্ত্বেও সুগার ফল করে যাচ্ছে, তাহলে কিন্তু ভাববেন কিন্তু এটা ডেফিনেটলি একটা ইন্ডিকেশন যে আমরা একটা সুগার থেকে কিডনি এফেক্ট হয়েছে, এবং আপনাকে কিন্তু তার কিডনির পরীক্ষাগুলো করে দেখতে হবে যে সত্যি কিডনির সমস্যাটা কোথায়। এছাড়া অনেক সময় কী হয়, যাদের মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ কী হয়, যেটা মেনস্ট্রুয়াল প্রবলেম হচ্ছে, আইদার খুব বেশি মেন্স হচ্ছে বা কম মেন্স হচ্ছে, বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি ফেলিওর টু থ্রাইভ, বাচ্চার বৃদ্ধি ভালো হচ্ছে না। অনেক বাচ্চারা আছে যারা টাইপ 1 ডায়াবেটিসে ভোগেন, কিন্তু তাদের বৃদ্ধি ভালো হচ্ছে না বা ওজন বাড়ছে না, সেটাও কিন্তু একটা কিডনির একটা সমস্যার লক্ষণ হওয়ার কারণ হতে পারে। আর একটা সবথেকে দরকারি কথা জিনিস যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট পেশেন্টের, অনেকে যারা আমরা সিঁড়ি দিয়ে হাঁটি, হ্যাঁ, অনেকে যারা নিত্যনৈমিত্তিক কাজকর্ম করি, কিন্তু দেখা যাচ্ছে অল্প হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি, আমাদের রেস্ট নিতে হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রাথমিক কিডনির সমস্যার কিন্তু কারণ হতে পারে। আর যাদের ক্ষেত্রে কিডনির সমস্যা অনেক দেরিতে ধরা পড়ে, যখন আমরা বলি ইউরিমিক সিমটমস, তাদের মধ্যে কী হয়, যাদের ক্ষুধামান্দ হয়, অ্যানোরেক্সিয়া, সিভিয়ার ওয়েট হয়, দ্যাট ইজ লস অফ অ্যাপেটাইট হয়, আমাদের একদম খেতে ইচ্ছে করে না, বা যেটা আমাদের ভালো খাবার সেটাও আমাদের মুখের রুচি হয় না, কিংবা হতে পারে কি ইচিং, গোটা গায়ে একটা শরীরে একটা চুলকুনি ভাব হচ্ছে, কিংবা একটা রক্তাল্পতা, হ্যাঁ, অ্যানিমিয়া দেখা দিচ্ছে, কিংবা যারা প্রেশারের অল্প ওষুধ খেয়েই ভালো ছিল কিন্তু দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রেশারের ওষুধ খেতে হচ্ছে। সুতরাং এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এগুলো কিন্তু মানে কিডনি রোগের কারণ হতে পারে। সুতরাং যখনই মনে হবে এই যে যতগুলো আমরা সমস্যার সিমটমগুলো বললাম, তার কোনোটাই যদি পজিটিভ থাকে, আমাদের নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন এবং সিম্পল টেস্ট, শুধুমাত্র আপনি ইউরিনের মধ্যে প্রোটিন যাচ্ছে কিনা, আমরা বলি ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও দেখা, বা একটা সিরাম ক্রিয়েটিন করে দেখা, বা আলট্রাসোনোগ্রাফি করে দেখা কিডনিতে কোনো আশু সমস্যা হয়েছে কিনা। কারণ আগে থেকে ধরা পড়লেই কিন্তু আপনি কিডনির প্রতিরোধ করতে পারবেন এবং তার প্রতিকার করাও সম্ভব। নমস্কার।